ব্যাটালিয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 1 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকে ভালো আছেন। তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ব্যাটালিয়ন পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিনা 26তম ব্যাচ, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, প্লাস সকল জেলা থেকে। সো আবেদন শুরু কবে, শেষ কবে, সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব আমার সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, সেই সার্কুলারটি 26তম ব্যাচ নারী পুরুষ ব্যাটালিয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেটা কিনা 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 1 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। আর এই সার্কুলারটি আপনারা আনসার ব্যাটালিয়নের যে ওয়েবসাইটে আছে সেখানে আপনারা গেলেই পেয়ে যাবেন। তো আমি সার্কুলারটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধান সহ অন্যান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। তো আপনারা দেখতে পারতেছেন এটি পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তার জন্য এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাহিনীর 1000টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের সকল জেলা থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে সর্বমোট 1000টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারে জনবল নিয়োগ করা হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যোগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে। মোবাইলে SMS এর মাধ্যমে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে 6 মাস মেয়াদী প্রশিক্ষণের জন্য আনসার বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর যোগদান করতে হবে। এই পর্যায়ে দেখব প্রার্থীদের নিম্নলিখিত বয়স সীমা, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয়। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা 1/2/2025 খ্রিস্টাব্দ তারিখে যাদের বয়স 18 থেকে 22 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, যারা বিয়ে করে ফেলছেন তারা এখানে আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 49 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি লাগবে। বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 32 থেকে 34 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 30 থেকে 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। এখন দেখব অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি। ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আনসার পদের জন্য আবেদন করতে হবে। উক্ত লিঙ্কটি 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 1 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ 200 টাকা আবেদন ফি জমা দিতে হবে, যা কিনা বিকাশ, রকেট, মুভি গ্যাস ইত্যাদির মাধ্যমে জমা দিতে পারবেন। যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার পর আপনাদের মোবাইলে একটি রেফারেন্স আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। অবশেষে যে বিষয়টা আপনাদেরকে বলা হয়নি সেটি হচ্ছে, আপনারা যখন মাঠে যাবেন তখন আপনাদের সাথে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। প্রথমত হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র। 2 নম্বর হচ্ছে 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 3 নাম্বার নাগরিকত্ব সনদ। 4 নাম্বার জাতীয় পরিচয়পত্র। 5 নাম্বার অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র। 6 নাম্বার হচ্ছে আপনার অবিবাহিত মর্মে আপনার ইউনিয়ন থেকে একটি সনদপত্র লাগবে। 7 নাম্বার শারীরিক যোগ্যতা, লিখিত মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। আপনারা যখন এই কাগজপত্রগুলো নিয়ে যাবেন, অবশ্যই সেগুলো একম শ্রেণী গেজেটের সরকারি কর্মকর্তা দ্বারা আপনার সত্যায়িত করে নিয়ে যেতে হবে। যদি আপনারা সত্যায়িত না করেন তাহলে আপনার কাগজপত্রটি এলাও হবে না। তো আপনারা একটা বিষয় দেখে নেবেন আপনাদের কাছে সেই মূল কাগজপত্র আছে কিনা এবং আপনারা সেই কাগজপত্রগুলো কি সত্যায়িত করছেন কিনা সেগুলো দেখে তারপর আপনারা মাঠে নিয়ে যাবেন। তো আপনারা সম্পূর্ণ সার্কুলারটা দেখে আপনারা অনলাইনে আবেদনটি করে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।